আজ দেখো এই শাড়িটা পরবো আর এই যে সব বের করে নিয়েছি জুয়েলারি বক্স, এটার মধ্যে সব কানের রয়েছে আর এটার মধ্যে লিপস্টিক রয়েছে আমার, মানে সমস্ত লিপস্টিকগুলো আমি এই ঝুড়িটার মধ্যে রাখি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো দেখো এই যে আমি সাজগোজ করে নিয়েছি, একদম অরেঞ্জ কালারের একটা হালকা শাড়ি পরেছি, একটা ব্লু কালারের ব্লাউজ পরেছি, কারণ বাইরে প্রচুর গরম আর আমি বাইরেই ভিডিও শ্যুট করছিলাম, মানে শর্টস ভিডিও করছিলাম বলে আমি সাজগোজ করেছি। আর সকালবেলায় ঘুম থেকে উঠে তো চা বিস্কিট খেয়ে যেরকম কাজ করার থাকে মোটামুটি সমস্ত কাজ করেছি, করার পরে তারপরে ভিডিও শ্যুট করতে হয়, তো তাই জন্য ভিডিও শ্যুট করবো বলেই সাজগোজ করেছি। আর বাইরে দেখো প্রচুর রোদ, ভীষণ রোদ বাইরে, আর বাইরে শ্যুট না করলে মানে ক্লিয়ার আসে না, সব কিছু ক্যামেরা কোয়ালিটি ভালো আসে না। তো যাই হোক, তো ওই জন্য সাজগোজ করে নিয়েছি, করে এখন বাইরে প্রচুর ঘেমেও গেছি, ঘেমে গরমে কি বলবো। আর ওই যে পেছনে ওই যে দাদু কাজ করছে, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমরা। আর বাইরে প্রচুর হাওয়াও দিচ্ছে, দেখো গাছের পাতাগুলো কীরকম নড়ছে, ভালো লাগছে হাওয়াটা যে দিচ্ছে। আর সামনেই তো পুজো, তোমরা তো সবাই জানো সামনেই পুজো, কালকে হচ্ছে মহালয়া। আর আমার এখনও সেরকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি, মানে মহালয়ার জন্য সেরকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি এবছরটা, আর ইচ্ছে নেই করার। যাই হোক, মানে শরীর খারাপ ছিল, মাঝখানে শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিল বলে আমি অতটা এনার্জিও পেলাম না করার জন্য, আর নয়তো করতাম। আর এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 12:30, মানে আমি এই টাইমেই ভিডিও করি, মানে দুপুরবেলায়, মানে এইরকম টাইমে আমার ভিডিও শ্যুট করার হয়, তারপরে স্নান খাওয়া দাওয়া থাকে বলে আর করতে পারি না। আর এই টাইমটাতে আমি ফ্রি থাকি বলে আমি মানে যেদিন যেদিন সময় পাই সেদিন আমি এই টাইমটাতে ভিডিও শ্যুট করি। তো আজ তোমাদের শেয়ার করব হচ্ছে, মানে সেরকম কিছুই না, যাই হোক আজ তোমাদের শেয়ার করব, দেখো আমাদের বাড়িতে গাছপালা কত আছে সেগুলোই তোমাদেরকে শেয়ার করব। আর তো তাই জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে শেয়ার করি। এখানে অনেকগুলো গাছ রয়েছে, এই গাছগুলোর মধ্যে হচ্ছে যেমন এই গাছটা আমি নিয়ে এসেছিলাম, আমি জেঠুর বাড়িতে বেড়াতে গেছিলাম তো ওখান থেকে নিয়ে এসেছিলাম। আর এখানে একটা নীলকণ্ঠ ফুলের গাছ রয়েছে, এটা একটা কি ফুলের জানি গাছ, অনেক বড় হয়ে গেছে দেখো, কিন্তু জানি না কি ফুলের গাছ, এখনও ফুল ফোটেনি। ওখানে অনেকগুলো অ্যালোভেরা গাছ রয়েছে, আর এই যে ছোটো ছোটো তুলসী গাছ টুস এগুলো রয়েছে। আর ওটা তো তোমরা চেনো, এটা হচ্ছে বিলেতি ধনেপাতার গাছ বলে। আর এখানে শিউলি ফুলের গাছ রয়েছে, আর সেই শিউলি ফুলের গাছ বলতে আমাদের এখানে এখনও ফুল ফোটেনি, ফুল ফোটা শুরু করেনি, অনেক জায়গায় ফুটেছে, কিন্তু দেখো এই যে আরেকটা গাছ রয়েছে। আমাদের বাড়িতে আগে অনেক শিউলি ফুলের গাছ ছিল, এখন অনেক কমে গেছে। আর ওখানে রয়েছে একটা কামিনী ফুলের গাছ রয়েছে, কাঞ্চন ফুলের গাছ রয়েছে, ওই যে কাঞ্চন ফুলের গাছটা, আর পাশেরটা হচ্ছে কামিনী ফুলের গাছ। তারপরে সাদা ফুলের গাছ রয়েছে, টগর ফুলের গাছ রয়েছে। আর এদিকে দেখো এই গাছটা হচ্ছে ঠাকুমা নাকি, মানে দাদু বলে, ঠাকুমা তো নেই, ঠাকুমা নাকি যখন অসুস্থ ছিল তখন নাকি লেবু খেয়েছিল, লেবু খেয়ে এখানে ফেলেছিল, সেই থেকে নাকি গাছ উঠেছে, তো ওই জন্য এই গাছটা দাদু কাটে না। যাই হোক, এই একটা দেখো পেয়ারা গাছ রয়েছে আমাদের বাড়িতে। আর এই যে এই গাছগুলো, মানে এই যে এই গাছগুলো আমি ঠিক জানি না এগুলো কী গাছ, এই গাছগুলো হচ্ছে সেই নেই গো না, তুমি দুধ দিতে এসছো? ও মা, দুধটা একটু রাখো তো। এই দেখো এই গাছগুলো আমি ঠিক চিনতে পারি না। হ্যাঁ হ্যাঁ, রাখছে, হ্যাঁ আসছে। এ দেখো এটা হচ্ছে জামরুল গাছ, জামরুল হয়েছিল, এটা কলমের গাছ, যখন ছোট ছিল মানে এইটুকু সাইজ যখন ছিল তখন জামরুল হয়েছিল, এবছর জামরুল হয়নি। আর এটা হচ্ছে আরেকটা কাঞ্চন ফুলের গাছ, কাকিমুনি লাগিয়েছে। এটা দেখো লিচু গাছ, লিচুও হয়েছিল, কিন্তু এবছর গরমে লিচু হয়নি, তার আগের বছর গরমে লিচু হয়েছিল। এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ, এই যে দেখো গন্ধরাজ লেবুর গাছ। এটা হচ্ছে মৌসম্বি লেবু বলে, সেই মৌসম্বি লেবুর গাছ, তোমরা এই ভিডিও দেখতেও পেয়েছো। মৌসুমি লেবুর গাছ এই কিছুদিন আগে সব পেড়ে ফেলা হয়েছে, মানে মিষ্টির থেকে প্রচুর রস হয়, অনেক বড় বড় হয়, এত বড় বড় হয় লেবুগুলো, কিন্তু মিষ্টি হয় না, কিন্তু মিষ্টির থেকে প্রচুর হয় রস। হ্যাঁ, এখানে অনেক গাছ ছিল, সেগুলো সব কেটে ফেলা হয়েছে। এই দেখো আরেকটা কামিনী ফুলের গাছ, এই যে
কামিনী ফুলের গাছ। এটা হচ্ছে কারি পাতার গাছ। কারি পাতা কে কে চেনো জানি না, এটা হচ্ছে কারি পাতার গাছ। তারপরে হচ্ছে আরও আছে, কাঁঠাল গাছ রয়েছে। দেখো অনেক বড় একটা কাঁঠাল গাছ রয়েছে। কাঁঠাল গাছ, ওইখানে একটা কাঁঠাল গাছ রয়েছে। মানে এখানটা মোটামুটি একটা ছাওয়াই পাওয়া যায়। হ্যাঁ, এখানটায় আমি ভিডিও আপলোড করি, মানে ভিডিও করি, এখানে আমি ভিডিও বানাই। এই জায়গাটা ছাওয়া থাকে, রোদ থাকে বলে মানে পরিবেশটা সুন্দর বলতে পারো। তো ওই জন্য আমি মানে আমার সমস্ত যে রিলস ভিডিওগুলো তোমরা দেখো এখানেই দেখতে পাও। আমার কিন্তু বাড়ির সামনেই রাস্তা, ওই যে দেখো রাস্তা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু পিচের রাস্তা, বড় রাস্তা। কিন্তু ওখানে যাই না, ওখানে গিয়ে ভিডিও বানাই না, সবাই দেখে বলে। আমাদের রাস্তা দিয়ে সবসময় লোকজন যায়, তো ঘরের মধ্যেই মানে বাড়ির মধ্যে ভিডিও বানাই। গেটটা মাঝে মধ্যে দিয়ে রাখি, ওই যে দাদু কাজ করছে বলে এখন খোলা রয়েছে। আর এইখানে মানে আমাদের বাড়িতে সমস্ত কাঠে, মানে আমাদের বাড়িতে সমস্ত কাঠ, এই যে দেখো এখানে কত কাঠ রয়েছে পড়ে, কাঠ, তারপরে লোহা মোহা হ্যাড্ডা ব্যাড্ডা অনেক কিছুতে ভর্তি। কাঠ কেন হয়েছে, কাকু মানে কাকা হচ্ছে যেহেতু কাঠের কাজ করে, মানে কাঠের ওই সেন্টারিংয়ে যে সমস্ত কাজগুলো হয় ওগুলো করে, তো ওই জন্য কাঠ থাকে। আর আমাদের বাড়িতে যেহেতু প্রচুর গাছ রয়েছে, সেই গাছপালার যে ডাল ঠালগুলো ভেঙে যায়, সমস্ত ডাল ঠালগুলো, সেই ডাল, তারপরে ওই ডাল ঠালগুলোর না কী বলে টুকরো টাকরা যেগুলো থাকে ওগুলো সব জমা করে করে, এই যে দেখো দাদু জমা করে রেখে দেয়। তারপরে এগুলো অনেক সময় পচে যায়, বা হচ্ছে তোমার ওই অনেক যারা নিতে আসে তাদেরকে দিয়ে দেয়, তো এই জন্য এগুলো সব জমা টমা করে রাখে। আর আর কি দেখাবো তোমাদেরকে, এই যে আমার সাজটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো শাড়িটা পরেছে অরেঞ্জ কালারের একটা হালকা শাড়ি, কারণ খুব গরম তাই জন্য। আর এই যে ব্লাউজ দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে আমার লুকস, মানে রিলস বানানোর লুকস, তোমরা রিলসগুলো দেখতেও পাবে। রিলস আমার ইউটিউব চলে এসছে, তো তোমরা সেই রিলসগুলো দেখে নিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ছোট্ট একটা আপডেট দিতেই তোমাদের সাথে আসলাম, তেমন কিছু না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন স্নান করব, ফ্রেশ হব, দেন খাওয়া দাওয়া করবো, ব্যাস। টাটা সবাইকে, সবাই ভালো থাকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিও। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। স্নান টান হয়ে গেছে, স্নান করে নিয়েছি, স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, মানে এত গরম লেগেছিলো, এত ঘেমে গেছিলাম, এখন স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। এখন মা খেতে ডাকছে, এখন বাজে প্রায় দুটো বেশি হয়েছে একটু, তো এখন খেতে ডাকছে, এখন খেতে যাব। তো তার আগে তোমাদেরকে দেখায় বিড়ালটা, সেই যে বিড়ালটা ছিল আমাদের কাছে, ওই বিড়ালটাই তোমাদেরকে দেখাবো, চলো বিড়ালটাকে দেখাই। ওই যে দেখতে পাচ্ছ, এই দেখো বিড়ালটা। ওই যে বিড়ালটা, খুলি এটা, দাঁড়াও খুলে তোমাদেরকে দেখাই। বিড়ালটা দুধ খাচ্ছে, দুধ, এখন দুধ খাওয়ানো হচ্ছে ওকে কদিন ধরে ডপারে করে। এই যে দেখেছ, ওরে বাবা উল্টিয়ে উল্টিয়ে পড়ছে গো, উল্টিয়ে উল্টিয়ে পড়ছে। তুমি উল্টিয়ে উল্টিয়ে পড়ছ, এটা হচ্ছে ওর জায়গা। আর এই যে হচ্ছে, এই বেরোয় না 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 বেরোয় না, কুই কুই করে। কে দুধ খাওয়ায়? দুধ খাওয়ায় হচ্ছে আমার ভাই, দুধ খাওয়ায়। আটকিয়ে ধরেছে একদম। বেরোনোর জন্য কেমন করছে দেখো, দেখো অবস্থা দেখো, বেরোনোর জন্য কেমন করছে। কি ওই দেখো কোথায় উঠেছে, কোথায় উঠেছে রে, ওরে বাবা রে, কিরকম কোথায় উঠে পড়েছে রে, দেখেছিস ও কোথায় উঠে পড়েছে। ওকে এই যে এই ড্রপারটা করে দুধ খাওয়ানো হচ্ছে। হলো তো, এই যে দেখো আমার দুপুরের লাঞ্চ হয়ে, মানে লাঞ্চ চলে এসছে, ভুলভাল কথা বলে ফেলছি আজকে। পুঁই শাক হয়েছে, এখানে হয়েছে থোড় হয়েছে, আর এখানে হচ্ছে মানে কলা মোচার তরকারি হয়েছে, ভাত হয়েছে,
তো এটা দিয়ে এখন আমি লাঞ্চটা করব, খুব খিদে পেয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে। চলো আমি খেয়ে নিই।